আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আমার ইউটিউবের বন্ধুরা কেমন আছেন? যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এবং যারা করেননি সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এই যে দেখেন, রাতের আধো অন্ধকারে অরিগানো গাছটা একেবারে সবুজে জ্বলজ্বল করছে। দেখতে পাচ্ছেন এই গাছটার একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এই গাছটা যদি আপনি এখান থেকে একটা পাতা ছিঁড়ে লাগিয়ে দেন সেই গাছটা হয়ে যাবে। আর ডাল লাগালে তো হবেই। তো এটা আমি সিম্পলি এতটুকু একটা ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, এটা থেকে কত বড় একটা গাছ হয়েছে আপনারা দেখছেন। আপনার অরিগানো গাছ সম্বন্ধে আমার যতটুকু ধারণা আপনারা সবাই খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে অরিগানো গাছের পাতা মোটামুটি ড্রাই করে শুকিয়ে সেটা পিৎজাতে ব্যবহার করা হয়, বিভিন্ন ফাস্টফুড আইটেমে ব্যবহার করা হয়। এটার স্মেলটা ওয়াও, অনেক সুন্দর। যখন অরিগানো নর্মালি এই কাঁচা পাতাও আপনি ধরবেন হাত দিয়ে, আপনি এটার স্মেলটা নেবেন, স্মেলটা মানে অসাধারণ স্মেল। যেহেতু এটা একটা মশলা জাতীয় গাছ, তো সেক্ষেত্রে এটার বৈশিষ্ট্য আর বলার মতো না। মশলা জাতীয় গাছগুলো আসলে খুব উপকারী এবং আসলে যত্রতত্র হয় না। এটা আসলে এক্সট্রা টেক কেয়ার করতে হয়, যত্ন নিতে হয়। কিন্তু এই অরিগানোর ক্ষেত্রে মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দিতে পারি। যারা আর কি এই অরিগানো গাছ লাগিয়েছেন বা লাগানোর চিন্তা করছেন তাদেরকে বলতে চাই, অরিগানো গাছটার যত্ন বলতে হচ্ছে এটা আপনি লাগানোর পরে অতিরিক্ত পরিমাণে পানি দিবেন না, যাতে এটার গোড়াতে পানি জমে থাকে এমন পরিস্থিতি যাতে না হয়। এবং অরিগানো গাছটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেহেতু এটার পাতাটা সবুজ দেখতে পাচ্ছেন। যদি একটু বেশি ধুলোবালি বা খুব বেশি একটা পরে এটা পরিষ্কার করে রাখবেন, তাহলে আসলে পাতাটা খুব সুন্দর সতেজ সজীব থাকবে। আর হচ্ছে অরিগানো গাছে প্রচুর পরিমাণে সূর্যের তাপের প্রয়োজন হয়। এটা বারান্দার মধ্যে আপনি রাখলেও এমন জায়গায় রাখতে হবে যাতে দিনে 7-8 ঘন্টা সূর্যের তাপ পড়ে। সকাল থেকে শুরু করে দুপুর বিকাল পর্যন্ত সূর্যের তাপের প্রয়োজন হবে। এটাতে অতিরিক্ত পরিমাণে পানির প্রয়োজন হবে না। এটা পানি দিবেন এবং যখন দেখবেন এটা গোড়াতে পানি নেই, শুকিয়ে গেছে, তখন আবার পানি দিবেন। মিনিমাম 1-2 দিন পর পর এটাতে পানি দিবেন। আর এটা যত্ন হচ্ছে, এটাতে প্রচুর পরিমাণে পানি দেওয়া যাবে না। এটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যেখানে লাগাবেন সেখানে এই গাছটা সুন্দরভাবে হবে। অরিগানোর বেশ কয়েকটা জাত রয়েছে, তার মধ্যে এই জাতটা হচ্ছে একটু বড় পাতা, আর আরেকটা জাত রয়েছে, প্রজাতি রয়েছে, সেটা হচ্ছে একটু ছোট ছোট পাতা। তো সবটাই একই গুরুত্ব বহন করে। সবটাই আপনি পিৎজাতে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আপনি যে পাতাটাই লাগান, আমার মনে হয় ছোট পাতা লাগান আর বড় পাতা লাগান, এটা আসলে দুটাই আসলে একই রকমভাবে যত্ন নিতে হবে। আর অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া যাবে না। এবং এটা যত্নটা মোট কথা হচ্ছে সূর্যের অতিরিক্ত তাপ এটার জন্য অনেক বেশি উপকারী। দেখছেন এটা মোটামুটি অ্যালোভেরা গাছের মতো, একেবারে গোড়া একেবারে কানাচে থেকে ডাল থেকে আপনার পুরোপুরি গাছটা বের হয়। এটা আপনি ভেঙে আবার আরেক জায়গায় লাগাতে পারবেন। এই যে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, এই দেখেন এখানে আমি লাগিয়েছি ভেঙে গতকালকে। তো এটা এখানেও মোটামুটি চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো অরিগানো গাছটা আসলে যত্নটা আপনার উপর নির্ভর করে। আপনি যেখানে লাগাবেন অতিরিক্ত সূর্যের তাপ লাগবে এবং এটার গোড়াতে আসলে পানি জমতে দেওয়া যাবে না। এটার মূল মন্ত্র হচ্ছে এটা অতিরিক্ত পানির প্রয়োজন হয় না। এটা আপনার সূর্যের তাপে খুব সুন্দর হয় এবং ডাল থেকেও হয়। এটা পাতা থেকেও আপনার পাথরকুচি পাতা থেকে মতো পাতা আপনি এভাবে দাঁড় করিয়ে রাখলেও হয়ে যাবে, এভাবে রাখলেও হয়ে যাবে। ছিঁড়ে আপনি যেভাবে লাগিয়ে রাখেন, অর্ধেকটা কিছুটা অংশ মাটির নিচে রাখলে
এটা আপনি গাছ হয়ে যাবে 10-12 দিনের মধ্যে। পুরোপুরি চারদিক থেকে এটা ডালপালা ছড়িয়ে পাতা বের হবে। তো আসলে অসম্ভব সুন্দর ঘ্রাণ, সবাই লাগাবেন। আর গাছ তো আসলে আমার অনেক পছন্দ। দেখতে পাচ্ছেন আমার বারান্দা আমি অনেক জাতের গাছ লাগিয়েছি। একটা একটা করে আপনাদের সঙ্গে আমি গাছের কথা শেয়ার করব, কোনটা কীভাবে যত্ন নিতে হবে সেটা আলোচনা করব। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালোবাসা দিবেন। অলওয়েজ আমার কাছ থেকে সুন্দর সুন্দর গাছের কথা জানতে পারবেন, দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।